মান্থার ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুর উপকূল জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি। দীঘা, তাজপুর, মন্দারমণির নিচু এলাকাগুলিতে জল জমে তৈরি হয়েছে দুর্ভোগ। সমুদ্র স্নানে কড়া নিষেধাজ্ঞা চলছে মাইকিং। পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না, ঘন মেঘে ঢেকেছে আকাশ, দফায় দফায় চলছে বৃষ্টি। আমার নাম রতন দাস। এখন সমুদ্রের অবস্থা কেমন, কি চলছে? সমুদ্র প্রচুর খারাপ আছে। ঘূর্ণিঝড় ওয়াজ দীঘার মধ্যে চান্স আছে, কিন্তু দীঘায় হতে পারে, কোন জায়গায় হতে পারে কিন্তু বলা যাবে না। উপদিকে হাওয়া দাওয়া আছে, সমুদ্র ঢেউগুলো মাঝখানে পড়ছে, হাওয়াতে খুলে গেছে, মোটামুটি জল খুলে গেছে। কোনো টুরিস্টকে নামতে দিচ্ছি না। টুরিস্ট মধ্যে আমাদের নজর দিচ্ছি, মাইক করছি, হুইসেল মারছি, আমাদের সব কিছু রাখা হয়েছে, যন্ত্রগুলো রাখা হয়েছে। বৃষ্টি কি হচ্ছে? বৃষ্টি তো সকাল থেকে হচ্ছে। পুলিশকে আমাদের নজর দিচ্ছি, পুলিশকে পাশে আসতে দিচ্ছি না। পুলিশকে মাইকে বলছি ঘূর্ণিঝড় হবে, ছোটো ছোটো বাচ্চাগুলো নজর দিবেন, আপনারা উপরে গিয়ে বসুন, মানে হোটেলের মধ্যে চলে যান, আপনারা বিপদে পড়বেন। কখন আসবে ঘূর্ণিঝড় বলা যায় না। আমরা টুরিস্ট বন্ডে নজর দিচ্ছি, অথবা লুলিয়ার টিম দেওয়া আছে। এই দীঘা থেকে একদম সিও ঘাট, মন্দারমণি ঘাট আমাদের লুলিয়ার টিম দেওয়া আছে। সংখ্যা একটু কমে গেছে, লোকজন কমই আসছে ওয়েদারের জন্য। নামতে দেওয়া হচ্ছে না, ওইটা প্রচারও হয়েছে। ফোনে জিজ্ঞাসা করতে চাইছেন কি ব্যাপার, আমরা শুনতে পাচ্ছি যে নামতে দেওয়া হচ্ছে না, তাহলে গিয়ে কি করব, এই ব্যাপারটা চলে আসছে। প্রশাসনিক ব্যবস্থা ভালোই আছে, যেহেতু দুর্যোগের ব্যাপারে ওনারা নামতে দিচ্ছেন না টোটালি। আমার নাম শক্তিপদ জানা।